نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وأنذر عشيرتك الأقربين. مربي مربي وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من رآني في المنام فقد رآني حقا فإنه لا يتمثل الشيطان بصورتي أو كما قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ما شاء الله ما شاء الله تجري بورنا على آله وقوما يمينا তোমার করে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে ওগো মায়ামিনা তোমার করে ঘরে
রহমত খোদার পরে ঝরে ঝরে সাহাবী চরণ চুমে ধন্য হলো গোলাপ ফুল নামটি তাহার আতর মাখা মুহাম্মদ রাসূল ও গো মায়ামিনা তোমার কোরে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে আল্লাহুম্মা সাল্লি सबको बता दे जिधर है मदीना उधर में जाऊंगा जिधर है मचलती है आँखें फिर तो कोई बता दे जिधर है मदीना अल्लाहुम्मा वा अल्लाह दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली प्यारे हाज़िरान मजलिस আমার দিনদার ইমানদার আল্লাহ ওয়ালা সালেহ ভাইজানেরা খাস করে আমাদের ঘরের সব ছেলেরা বাচ্চারা জওয়ানেরা যুবকেরা বিশেষ করে আমাদের ঘরের সব মুরব্বিয়ান দলেরা পর্দার অন্তরালে উপস্থিত
শীল ধর্মিকা আমাদের ঘরে সব মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফিজে কোরআন, বিশেষ করে আপনাদের এলাকার মসজিদের সব ইমাম সাহেব, আল্লাহ পাকের হাজী বান্দা বান্দি করে আল্লাহ পাকের খাস রহমত যে আল্লাহ পাক আজকে আপনাকে আমাকে রহমত করে দয়া করে ভালোবেসে দুনিয়ার জমিনের অন্য কোন জায়গায় না বসিয়ে আরামের বিছানা ছেড়ে দিয়ে এই পবিত্র জান্নাতের বাগানের ভিতরে যে আল্লাহ আপনাকে আমাকে বসা সৌভাগ্য নসিব করে দিয়েছেন, সেই আল্লাহ পাকের দরবার শরীফে আপনারা একবার শুকর আদায় করুন, একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা ঘুমোচ্ছে না কি করতে লাগিয়ে কি অবস্থা? আমি তো আপনার তাকিয়ে রয়েছি আর আপনার আমার দিকে তাকিয়ে আছে। আমি যদি ঘুমোয় বুঝতে পারবো না ভাইজান ঘুমোচ্ছে, আর আপনারা ঘুমোয় বুঝতে পারবো না। আলুর বস্তায় যদি একটা পচা আলু ঢুকে যায় কি হবে? সবকটা পচবে না পচবে? আর একজন যদি ঘুমোয় পাশে কি হবে? জি তাই বলে মুরব্বীরা ঝিমুচ্ছে পাশে। একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলতে পারবেন? এই কেউ জবান বন্ধ রাখবেন না। দুনিয়ার জন্য আপনারা চিল্লান কথা বলেন, আজকে কোরআনের মাহফিল আল্লাহর জন্য কথা বলতে হবে। কারণ এখানে যতক্ষণ বসে থাকবেন আল্লাহ সওয়াব নেকি লিখে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পয়সা থাকলে সবার বিষয়টি কি ওয়াজ নসিব হয় না? তো বুঝে যাচ্ছে আপনার নসিব কত ভালো আছে, বসিয়ে দিয়েছে। কোরআনের মাহফিলে বসাটা অত সহজ নয়। আল্লাহ যদি না বসাতেন জীবনে বসতে পারতেন না। কত গ্রামের রাস্তায় হচ্ছে খাবার কে আবার খেয়ে ঘরে যে বলছে শুয়ে আছে। মসজিদ আল্লাহর মসজিদে আল্লাহ সবার পয়সা নেয়, সবাই দিতে পারে বা সবার পয়সা আল্লাহ মসজিদে নেয়। যাদের পয়সা আল্লাহ মসজিদে নেই তাদের তকদীরটা অনেক বড়। কেন জানি? ঠিক ওই রকম মাদ্রাসা হচ্ছে আমার নবীর ঘর। মাদ্রাসায় আল্লাহ সবার পয়সা নেয়। যাদের পয়সা আল্লাহ মাদ্রাসায় নেয় তাদের নসিবটা অনেক বড়। কারণ এই মসজিদ মাদ্রাসা যতদিন থাকবে, আমি আপনি যদি মরেও যাই কিয়ামত পর্যন্ত আল্লাহ কবরে সওয়াব নেকি পৌঁছে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলটাও ঠিক এই রকম আল্লাহ সবাইকে বসে, বুঝলে? গাছ ছোট থেকে বড় করতে অনেক সময় লাগে, একটা ঘর তৈরি করতে সময় লাগে, আর ভাঙতে গাছ কাটতে একটা মানুষ ভালো হতে অনেক সময় লাগে, কিন্তু খারাপ হতে সময় লাগে একটা সেকেন্ড সময় লাগে, বুঝলে? মুসলমানের ঘরে
ছেলেরা মেয়েরা মায়েরা বোনেরা ও বিশ্ব নবী দেওয়ানাগণেরা আমাদের ঘরের সোনার মানিকেরা ও দেবী সমাজের মানুষেরা আহারে ফুরফুরা শরীফের জমিন থেকে এসে আপনাদের পীরের আওলাদের একটুখানি জানিয়ে দিয়ে যায়, একটুখানি শুনিয়ে দিয়ে যায়, ঈমান তাজা হয়ে যাবে। আমার ভাইয়েরা ও বিশ্ব নবী দেওয়ানারা ও তরুণ তাজা যুবকেরা, আমার আল্লাহ আজকে আপনাকে আমাকে চুম্বকের মতো টেনে টেনে দুনিয়া জমিনের অন্য কোন জায়গায় বসিয়ে দেয়নি গো বাবা। আমার আল্লাহ কোরআন শরীফের সূরাতুল আশরার, আমার আল্লাহ সূরাতুল বনি ইসরাঈলের, আমার আল্লাহ 56 নম্বর আয়াত সূরাতুল কসসের ভিতরে জানিয়ে দিয়েছেন। কেন বললাম? কোরআন শরীফে মোট কটা সূরা আছে? জোরে বলতে হবে, যারা ঘুমাচ্ছে জিজ্ঞেস করে কটা? 118টা 114টা সূরা আছে, 6666টা আয়াত আছে। ও ভাইয়েরা 30টা পারা আছে, যার সম্পর্কে আল্লাহ বলেছে আমি আল্লাহ কোরআনকে যদি আলা জাবালি পাহাড়ের উপরে যদি নাযিল করতাম লা রাআইতাহু খাসিয়াম মুতাসাদ্দিআন মিন খাসিয়াতিল্লাহ। ওই পাহাড় আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহ শাস্তির ভয়েতে ওই পাহাড়টা পর্যন্ত ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত বাবা। আমার আল্লাহ আবার কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, যেখানে কোরআন তেলাওয়াত হবে খবরদার বাবা মন দিয়ে তোমরা শুনবে। আল্লাহ বলছেন, কি বলছেন জানেন? ওয়া ইয কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, তোমরা মানি বোঝো আর নাই বোঝো, আমার আল্লাহ কোরআনের আয়াতগুলোকে তোমরা মুহাব্বতের সঙ্গে শুনবে, ভক্তির সঙ্গে শুনবে, বড় আদবের সঙ্গে শুনবে। কেন শুনবে? সব কিছুর মালিক রব্বুল আলামিন আল্লাহ বলছেন, মন দিয়ে শুনলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ তোমাদের উপরে অগণিত রহমতকে আমি আল্লাহ বর্ষণ করে দেব। আরো জোরে বলে না, সবাইকে মুহাব্বতে বলছেন, আমি দেখতে পাচ্ছি। আল্লাহকে খুশি করার জন্য একবার জোরে বলি। মুরব্বিটি ছেড়ে আসে, খালি ঝিমুচ্ছে, ভালো করে বসে। বেচারা মুরব্বী মানুষ, পীরের আওলাদ এসে থাকতে পারেন কিনা আমাদের শরীর, আমরা তো জানি। ওই তো সারা দিবস করতে বারণ করে দিয়েছি। আপনাদেরই যে সব না, আপনাদের জীবন কি হবে? আর একজন খোদার কসম খেয়ে এসে বসে রয়েছে, যতই বলছে কোনো শিখ না। জোয়ান ছেলেগুলো ছেলেগুলো আসছি বলে এখন এসছে, সে কি পিসাব করছে রে বাবা? আর এরা তোমার দলের বাইরে নাকি? দেখো না,
ওদের আল্লাহ তুমি আবার ওদের ওয়াজ হয়ে গেছে। আমার ভাইরা ও বিশ্ব নবী দিওয়ানারা, ও আমাদের ঘরে সোনার মানিকেরা, ও দেবী সাবাতের মানুষেরা, খুব মন দিয়ে শোনো কি বলতে চাই। আল্লাহ কি বললেন? আদবের সঙ্গে মন দিয়ে কোরআনের আয়াত শুনতে বলেছেন। মানে বুঝে না নাই বুঝে শুনলে আমার আল্লাহ কথা দিয়েছেন আমাদের উপরে রহমত বর্ষণ করবে। রাস্তায় ঘুরছে, বাড়িতে শুয়ে আছে, ওরাই সব থেকে চালাক, রানা বুকা খেয়ে দেখানি পাগল। খোদার কসম কে বলছি আপনাদের, আমাদের ছেলেরা যদি কোরআনের মাহফিলের কদর জানতো, জীবনে রাস্তায় ঘুরতে পারত না গো বাবা, বাড়িতে শুয়ে থাকতে পারত না। কেন জানে? এই মাহফিলে বসলে আমার নবী কথা দিয়েছে। কি কথা দিয়েছেন জানে? আল্লাহ নবীর জানা সাহাবার কথা বলছি না আপনাদের, জানাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। সারা পৃথিবীতে আল্লাহর কোরআনের তাফসীরের কিতাব যত আছে, যদি একটা পাল্লায় রেখে দেওয়া হয়, আর আমার এই নবীর রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কোরআনের তাফসীরের পাল্লাকে যদি, কোরআনকে যদি একটা পাল্লায় রেখে দেওয়া হয়, আমার আব্দুল্লাহ বিন আব্বাস হুজুরের কোরআনের তাফসীরের পাল্লাটাকে আমার আল্লাহ সম্মানের দিক থেকে ভারী করে দেবে। আর জোরে বলে চাচাজি চোখ বন্ধ করে ঘুমিয়ে ঘুমিয়ে বলছে না জেগে জেগে চাপ করেন না, মানে চাপা অবস্থা। আমার ভাইয়েরা খুব ভালো করে শুনুন, আল্লাহ পাক, আল্লাহ পাক আমার জন্য না, যারা ঘুমোচ্ছে তাদের মুরব্বী কষ্ট করে বসে আছে, মহাপতের মানুষ খালি ঝিলিয়ে থাকছে, আর আমার নজরটাও চলে যাচ্ছে। ভালো করে বসে, ভালো করে বসে, ছেলে কাশেন তো কি হলো, কি হলো, তাই ভাই তিনজন গেছে, আমার তো খবর নেই। একজন রবিউল আসছি, একজন দেখা পেশাব করতে যাচ্ছে, উনি আবার চা আনতে যাচ্ছে, কখন এসে আল্লাহ আর একবার তো গুবি দেন না রে তাকবীর। ইনার নাম কি জানে? হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্বাজানের নাম হচ্ছে আব্বাস। বাপ নবীর সাহাবা, ছেলেও নবীর সাহাবা ছিলেন। ওই নামের শেষে তাসমিয়া সিগা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর বলতে হয়। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, ও দেবী আমাদের তরুণ তাজা যুবকেরা, ফুরফুরা শরীফের ছবি থেকে এসে আমি
আপনাদের পীরের আল্লাহ একটুখানি বলে দিয়ে যান, আল্লাহ রাস্তে মন দিয়ে শুনুন। আপনারা অনেক হয়ে গেছে, অন্তত কিছু নিয়ে যান এখান থেকে, খালি হাতে যাবেন না। যতক্ষণ থাকবো কিতাব থেকে আলোচনা রাখবো আজকে আপনাদের কাছে, তবে মন দিয়ে শোনেন, বাস্তবায়ন করতে পারেন, দুনিয়ায় আল্লাহ কামিয়াবি করে দেবে, আখিরাতেও আল্লাহ আপনাকে আমাকে ইনশাআল্লাহ কামিয়াবি করে দেবেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা মাশাআল্লাহ, সবাই জেগেছে, দেখেন আপনি লক্ষ্য রাখবেন, কেউ কাজে সরে আসবে, উনিও জেগেছে। যে ঠিক বলেছেন, কত মুরব্বী মানুষ দেখেন, বয়স কত বড়, মনের জোশ কত আবেগ, দু চারজন খালি গন্ডগোল করছে, ওই যারা পা উঁচু করছে খেয়াল রাখেন, সমস্যা হয়ে যাচ্ছে, ঘুমের সিগন্যাল পেয়ে যাচ্ছে। আসল জিনিস ওয়াজি হচ্ছে না, তো জানা হচ্ছে। আমার ভাইরা ও বিশ্ব নবী দেওয়ানারা, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কথা বলছিলাম, ইনি পৃথিবীতে প্রথম আল্লাহর কোরআন শরীফের তাফসীরের কিতাব লিখে দিয়ে গেছেন। ইনি যদি আল্লাহর কোরআনের তাফসীরের কিতাব যদি না লিখতেন, গোটা পৃথিবীর মানুষ আল্লাহর কোরআনের ব্যাখ্যা সম্পর্কে অজ্ঞ রয়ে যেত, জানতো না গো বাবা। আমার আল্লাহ পাক ইনার হাত দিয়ে ইসলামের বিশাল বড় একটা আল্লাহ খেদমত করিয়ে নিয়েছেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইসলামের প্রথম সময়ের কথা বলি একটু। আমার নবীর উপরে যখন কোরআনের আয়াত নাযিল হতো, তখন কিন্তু এই রকম কিতাব আকারে ছিল না গো বাবা। জামিউল কুরআন, আল্লাহ নবীর জামাতা জুন্নুরাইন, দুটো নূরের মালিক যাকে বলা হয়, আমার নবী যাকে দুনিয়ার জমিনে জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন, পৃথিবীতে প্রথম কোরআন শরীফ একত্রিত করে যাকে জামিউল কুরআন বলা হয়, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম সময় কিন্তু এরকম ছিল না। আল্লাহ পাক যখন কোরআনের আয়াত নাযিল করতেন, সাহাবা হুজুররা কেউ মুখস্থ করে নিতেন, কেউ কোরআনের আয়াত না শুনে গাছের ছালেতে লিখে রাখতেন, কেউ চামড়ায় লিখে রাখতেন, কেউ পাথর খোদাই করে লিখে রেখে দিতেন। আর আমার আব্দুল্লাহ বিন আব্বাস আমার নবীর কোরআনের আয়াতগুলো মুখস্থ করে নিতেন। মুখস্থ করার পরে কিছুদিন পরে আবার ভুলে যেতে আল্লাহ নবীর দরবারে সে কাঁদছেন, রোনাজারি করছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোরআনের আয়াত আমি মুখস্থ করে নিই, কিন্তু কিছুদিন পরে আমি ভুলে যাই, মনে থাকে না, আমার ভুলে যাই। আমার নবী, আপনি একটু আমার জন্য দোয়া করুন। আল্লাহ নবী, নূর নবী, বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী, আমাদের মুস্তাফা জানি রহমত নবী, আরে বাপ মরা মা মরা নবী, এতিম
নবী এসে নবী মানবতার দ্রুত নবী আল্লাহর পয়গম্বর হযরত আব্দুল্লাহ বিন আব্বাস হুজুরকে ডাকলেন, ও বাবা আব্দুল্লাহ বিন আব্বাস এদিকে এসো, বাবা এদিকে এসো। আমার নবী নিজের সিনা মোবারকের কাছে বুকের কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে আমার নবী দোয়া করেছিলেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস হুজুর বলছেন, খোদার কসম খেয়ে বলছি, সেই দিন থেকে কোরআনের আয়াত মুখস্থ করে রাখলে আমি আব্দুল্লাহ বিন আব্বাস আর ভুলে যেতাম না। আমার নবীর দোয়া কবুল হয় না, হয় না। ও ভাইয়েরা, আমাদের সকলের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার নবীর জবান মোবারক থেকে বলতে দেরি হয়, কিন্তু আমার নবীর দোয়া আল্লাহ পাকের দরবার শরীফে কবুল হতে দেরি হয় না, দেরি হয় না, দেরি হয় না। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে একটা মাত্র হাদিস আপনাদের শুনিয়ে দিয়ে যাই, শুনছেন আপনারা? এই মাইকগুলো কোথায় গেল? বদমাইশ কেউ বদমাইশ করে আচরণ করছে কেন? সাইডে আওয়াজ মাইকগুলো ডাকলে আমি বুঝতে পারি সাইড আওয়াজ। মুরব্বী আওয়াজ জোরে নারে তাকবীর। মানে ব্যাটারি ফুল খারাপ হয়ে গেছে, মানে ব্যাটারি চার্জ দিয়ে আর ব্যাটারি চার্জ দিলে ব্যাটারি ডাউন। আরো জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি হলো? একটু হাফ টাইম দাও বাবা, তুমি যাও না, আমি জলসায় বসে থাকো মাইক আছে। কোন পাড়ায় বাড়ি? সেই তেঁতুল বেরিয়া। জি ভাত খেতে দেবে না? ভাত খাচ্ছিলাম, ভাত খাচ্ছিল। এক ঘন্টা ধরে কি করছিল? সামনে চলে গেছে, খাবো। আমার সেক্রেটারি কে? সেক্রেটারি নাম কি? এই আমাদের আব্দুর রাজ্জাক কই? আব্দুর রাজ্জাককে ডাকে। এখানে হাত বাড়াবে। আব্দুর রাজ্জাক দেখছে, হাত দেখাচ্ছে। বদমাইশ দেখেছো? ভেতরে এসো বাবা, ভেতরে এসো। হ্যাঁ আব্দুর রাজ্জাক আবার হাত দেখাচ্ছে, হুজুরকেও হাত দেখাচ্ছে। যখন এসছে আল্লাহ ঠিক করে দেবে একদিন একদিন। কি গো সন্তোষপুর নাম শুনেছেন? হাওড়া জেলায় প্রত্যেকটা নেশা করে মত সব ছিল। দাদা হুজুরকে ওরা ওয়াজ করতে গিয়েছিল। আপনার আমার পীর মুর্শিদ ওয়াজ করে বলেছিলেন, বাবা এই গ্রামটাকে আমার ছোট ছেলের হাতে আল্লাহ পরিবর্তন করে দেবে। কার হাত দিয়ে? কার হাত দিয়ে? দাদা হুজুর ছোট ছিলেন, নাম কি জানেন? জোরে বলুন। জুলফিকার আলী সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। এসব শোনেন মনে আপনার? জি। ছোট হুজুরের নাম কে রেখেছে জানেন? কেউ জানেন? ছোট হুজুর কেবলার নামটা পৃথিবীর কোনো মানুষ রাখেনি,
স্বয়ং আল্লাহ নবী এই নাম মোবারক খানা রেখেছিলেন। ছোট হুজুর কেবলা যেদিন দুনিয়ায় তশরিফ আনলেন, ফুরফুরা শরীফে বাবা হাসান কেবলা মাজার যে পুরনো গেট পুকুরের পাশ দিয়ে আপনারা জিয়ারত করতে ঢুকবেন, ডান দিকে একটা দেখবেন ঘর রয়েছে, তারই ছাউনি করা আছে, অ্যালবেস্টার দেওয়া আছে। ওই ঘরটাই বাবা হাসান কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দায়রা শরীফ বলা হয়। মাঝে মাঝে ওই ঘরটাই ইবাদত করতেন, কাশফ করতেন, সবাই ঘুমিয়ে পড়তেন। বাবা হাসান কেবলা আস্তে আস্তে এসে ওই ঘরে আল্লাহর মুরাকাবা করতেন, মুশাহাদা করতেন, ইলমে মারিফাতের আমল করতেন। একদিন রাতের বেলা আমল করছেন, করতে করতে আল্লাহ নবী বিশ্ব নবীর সঙ্গে দাদা হাসান কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে ডাইরেক্ট দিদার নসিব হয়ে যাচ্ছে। ও বাবা আবু বকর, আর আপনাকে জিজ্ঞেস করতে হবে, ওঠে মুরাকাবা, মুশাহাদা, তাসাউফুর আমল আর করতে হবে না। ওঠে আপনি বাড়ি যান। কে বলছে? আল্লাহ রাসূল বলছে আপনি বাড়ি যান, আপনার জন্য একটা খুশ খবরই আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন কোন কথা আছে, ওজিফা করা, তাসাউফের আমল করা বন্ধ করে দিবে। একটু একটু করে বাড়িতে এসে দরজাটা বন্ধ করেছে। কিছুক্ষণ পরে বাইরে থেকে একজন এসে দরজায় আঘাত করছে, সালাম দিচ্ছে, হুজুর বাড়িতে আছে। বাবা হাসান কেবলা সালাম উত্তর দিয়ে দরজাটা খুললেন, খুলে দেখছে বাংলাদেশে সিলেট নাম শুনেছেন, সিলেটে বাড়ি, বাংলাদেশে আজও টানার মাজার রয়েছে পাহাড়ের উপরে। জবরদস্ত আল্লাহর ওলি, তার নাম হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি। উনি এসে দরজা খুলছে, হুজুর আপনি ওঠেন। ওনার বাড়ি হচ্ছে ইয়ামান দেশে। কোথায় বাড়ি? ইয়ামান নাম শুনেননি? আমার নবী দোয়া করেছিলেন না, কাবা শরীফের একটা কোণের নাম হচ্ছে রুকনে ইয়ামান। শুনছেন কাবা শরীফ কটা কোণ? কাবা শরীফের কটা কোণ? চারটি। একটা হাজরে আসওয়াদ, যেদিকে জান্নাতের পাথর আছে, মোরা সওয়াজ করছিলেন। আর একটা কোণের নাম হচ্ছে রুকনে ইয়ামান। ওই কোণের সোজাসুজি ইয়ামান দেশ অবস্থিত। আর একটা কোণের নাম হচ্ছে রুকনে শামি। ওই কোণের সোজাসুজি শাম দেশ অবস্থিত। আর একটা কোণের নাম হচ্ছে রুকনে ইরাকি। ওই কোণের সোজাসুজি ইরাক দেশটা অবস্থিত। আমার নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। আল্লাহ ইয়ামানবাসী যদি আপনি বরকত দান করবেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ খুশি হয়ে ইয়ামান দেশে বড় বড় আল্লাহ ওলিদের পাঠিয়েছেন নবীর দোয়া করে। শাহজালাল ইয়ামানী ওনাকে মুহাম্মাদান পাঠিয়েছিলেন ইয়ামান দেশ থেকে। হাতে একটা মাটির ঢিলা টুকরো দিয়েছিলেন, বলেছিলেন এই ঢিলা টুকরোটা, মাটির টুকরোটা যে জায়গায় মিশে যাবে, ওই জায়গায় কি আপনি ইসলামের খেদমত করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উনি ইয়ামান থেকে বাংলাদেশে এসেছিলেন, সিলেট বলে পাহাড়ি এলাকা। কি এলাকা? পাহাড়ি এলাকা এসেছিলেন। কাফেররা, ইসলামের দুশমনেরা কি করেছিল জানেন? ওনাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছিল।
ঘিরে ফেলে তীর নিক্ষেপ করেছে। কি করেছে? উনি পাহাড়ের উপর দাঁড়িয়ে তীরের দিকে ইশারা করে বলেছিল, তীর আল্লাহর হুকুমে যারা আমার দিকে ছুঁড়েছে তোমরা ঘুরে গিয়ে তাদের দিকে ছুঁড়েছ। সমস্ত তীরগুলো সবগুলো ঘুরে গিয়ে যারা তীরগুলো ছুঁড়েছিল তাদের পিছনে দৌড়াচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফে হুজুরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। কি খবর? এত রাতে কি খবর? হুজুর আমি নিজে ছাই আসিনি, স্বয়ং আল্লাহ নবী আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাতে একটা তরবারি আছে। হাটপুকুরের মানুষ, দেবী সাবাদের মানুষ, ফলেয়ার মানুষ, রামধারীর মানুষ, হরিবনের মানুষ, এ জমিন যার ওসিলায় আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। আপনাদের পীরের কথা বলছি। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির হাতে একটা তরবারি রয়েছে। দাদা হুজুর কেবল ওই তরবারিটার দিকে তাকালেন, তাকিয়ে দেখছেন ওই তরবারিতে আরবিতে লেখা আছে জুলফিকার আলী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মানে আমার আলীর তরবারি। ছোট হুজুর কেবলার নাম রেখেছিলেন, দাদা হুজুর কেবলা ছোট ছেলের নাম রাখলেন। স্বয়ং আল্লাহ রাসূল বলেছিলেন এই নামটা রাখতে জুলফিকার আলী রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুনতে শোনা যায় ছোট হুজুর কেবলা তিনি ওয়াজ করতে গিয়ে 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 হুজুর কেবলা দোয়ায় প্রত্যেকটা ঘরে আল্লাহ একটা একটা করে হাসি আল্লাহ বানিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনাদের জমিনে আমরা হুজুর কেবলা এসেছি। চাচা আমরা আসি ওই মুরব্বিকে আগে চা ঘুমাচ্ছি কই মাইনে চা খাই না পান করে ওইদিকে দেন। আর একবার তো গোবিন্দের নারে তাকবীর। তরুণেরা যুবকেরা একটু জোরে দেন নারে তাকবীর। ও ভাই জানেরা খুব মন দিয়ে শুনুন, কার কথা আপনাদের শোনাচ্ছি না। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কথা বলছিলাম। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে আমার নবী দোয়া করেছিলেন। সেই দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছিলেন গো বাবা। আল্লাহ পাকি নাকে আমার নবীর দোয়ার ওসিলায় পৃথিবীর মুফাসসিরিনদের কোরআনের ব্যাখ্যাকারীদের আমার আল্লাহ ইনাকে ইমাম বানিয়ে দিয়েছে। আমি নিজে পড়েছি ভাই কেতাবের কথা বলছি। মুফতি আযম আপনার আমার পীর মেজলা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি লিখে দিয়েছে। জানাজার নামাজে বিবিসি লন্ডনের খবরে পর্যন্ত বলেছিল জানেন ফুরফুরা শরীফে মেজলা হুজুর কেবলা জানাজার নামাজে 40 থেকে 42 লক্ষ মানুষ সেদিন শামিল হয়েছে। যাকে মুফতি আযম বলা হয়। মুফতি মানে হলো ফতোয়া দেনেওয়ালা, আযম মানে কি জানেন? বড়
গোটা বাংলায় ভারতে যত মুফতি আছে সমস্ত মুফতিদের ভিতর থেকে আল্লাহ পাক আপনার আমার পীরকে মুফতি আজম বানিয়ে দিয়েছেন, মুফতিদের সরদার বানিয়ে দিয়েছে। মেজলা হুজুর কেবলা হজে যাচ্ছে, আগে কাশ্মীর পানি জাহাজে করে হজে যেত। দাদা হুজুর কেবলা দাঁড়িয়ে আছে, পানি জাহাজে হজে যাচ্ছে গো বাবা। জামানা মুজাদ্দিদ দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন সেদিন, বাবারা বাবারা আমি আবু বকর আজকে এলেমের জাহাজকে আমি আবু বকর আজকে দরিয়ার উপরে ভাসিয়ে দিয়েছি। মেজলা হুজুর কেবলাকে তারে লিখে দিয়েছেন, আমি নিজে পড়েছি। বাংলার বাপ বলা হয় কাকে জানেন? দাদা হুজুর কেবলা জানাকে বড় মৌলানা বলে ডাকতে। কোথায় মাজার জানে? বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বিশাল খেদমত করে দিয়ে গেছেন। ও 24 পরগনা, ও বারুইপুরের, ও ক্যানিংয়ের আলেমেরা, ও মাদ্রাসার ছাত্ররা, ও ইমামেরা, পীরের আওলাদ এসে আজকে শিখিয়ে দিয়ে যায়। দাদা হুজুর কেবলা দুআয় বসিরহাট আল্লামা হুজুর সব কিতাব লিখেছেন, আমি অনেক কিতাব পড়েছি। সত্যিকারের যদি কোনো আলেম, কোনো মাওলানা, কোনো মুফতি যদি দাদা বসিরহাট আল্লামা হুজুরের লেখা কিতাবগুলো পড়ে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কোনো মায়ের লাল জন্মায়নি ওই সব দলিলগুলোকে কেটে দিতে পারে। বাস্তব বলছি, এলে উঠে গেছে, এলে মানে এলমিয়াত মানুষগুলো কালার ঢেকে লিখছে আস্তে আস্তে। শুধু এমনি বলে আখেরি জামানায় হবে কিন্তু বেজুল ইলমা ওয়া ইয়াকসিরুল জাহালা, এলেম তুলে নিয়ে আসবে, সমাজে মূর্খতাকে বাড়িয়ে দেবে। তাই করেছে, তাই করেছে। ভালো ভালো মানুষগুলো আল্লাহ মুখ দিয়ে দিচ্ছে, চোখে দেখা। কতটা বয়স হয়েছে, চোখে যাচ্ছে, পরিস্থিতি ভালো। তারপরে ইবলিশ শয়তান এরাও তৈরি হয়ে গেছে, ইসলামের গলায় করে ছুরি চালিয়ে কেন্দ্রে বসে বসে মুসলমানদের কিভাবে শেষ করে চিন্তা করছে। শুনছে আমাদের অকাল সম্পত্তি, আমাদের বাপ দাদা 14 পুরুষ মাথার ঘাম পায়ে ফেলে না খেয়ে না দিয়ে সেসব পয়সাগুলো খোদার ঘরের জন্য দান করে গেছে, মসজিদ করে দিয়ে গেছে, মাদ্রাসা করে দিয়ে গেছে, গোরস্থান করে দিয়ে গেছে, ঈদগাহ করে দিয়ে গেছে। আর কেন্দ্রে চলে ওই আপনার ছোট ফেরাউন বলি আমি, বুঝলেন তো? ফেরাউন নাম শুনলেন? আর একটা আছে নমরুদ, মুসলমানদের দরদ দেখাচ্ছে। শুনছেন আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে এরকম কলঙ্কিত কালো আইন কেউ করেনি। ইরান চান্দরা কাজ করেছে, কি বলছি বুঝতে পারছেন? অথচ ভারতের মৌলিক সংবিধানটাকেই নষ্ট করে দিয়েছে। আরো তো ধর্ম আছে, তাদের সম্পত্তি ধর্মের আছে। আমাদের বাপ দাদার মুরব্বীরা কেন দিয়ে গেছিল জানেন?
আল্লাহ রাসূল বলেছেন ইজা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, মানুষ যখন মারা যায় আল্লাহ সব আমলের দরজাগুলোকে বন্ধ করে দেয়, ইল্লা মিন সালাসাতিন, তিনটে দরজা আল্লাহ খুলে রেখে দেয়। মানুষ মরে গেলে সব আমলের দরজা আল্লাহ বন্ধ করে দেয়। কটা দরজা খুলে রাখে নাকি? জোরে বলুন। নাম্বার 1 হচ্ছে সাদকাতিন জারিয়া, কেউ যদি মসজিদ, মাদ্রাসা, খানকা, গোরস্থানে, ঈদগাহ টাকা পয়সা জমি জায়গা দিয়ে যায়, যদি আমি আপনি মরেও যাই কবরে শুয়ে শুয়ে, আমার নবী বলেছেন কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব নেকি পৌঁছে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অন্ধকারে পাশ হয়ে যায়। রাষ্ট্রপতি মিনিমাম একটা নতুন আইন পাশ করতে 3 মাস সময় নিতে হবে। কি বলছি বুঝতে পারছে? ভারতবর্ষের সব থেকে নোংরা কালো দিন বলে ওই দিনটাকে মনে করি। একটা শিক্ষিত হিন্দু ভাইয়েরাও আমাদের সঙ্গে রয়েছে। আমাদের হিন্দু ভাইয়ের সঙ্গে ঝামেলা? জি না, প্রতিবেশী কোনো ভাইয়ের সঙ্গে ঝামেলা নেই। আমাদের ঝামেলায় কালো আইনটাকে RSS এর নেতৃত্বে বিজেপি কেন্দ্রে যে করেছে তার প্রতিবাদ আমাদের। কি কথা বলুন। কেউ বাস ভাঙছে, কেউ গাড়ি পোড়াচ্ছে, দেখছেন না চারদিকে, অন্যায়। এটা হচ্ছে বিজেপির প্ল্যান। আমাদের মতো ভিতরে অন্য তাদের RSS এর লোককে মাথায় টুপি পরিয়ে ঢুকিয়ে দিচ্ছে। ঢুকছে, ধরা পড়েছে, অনেক জায়গায় ধরা পড়েছে। আমি নিজে জলসা করেছি এক জায়গায়, বলার দরকার নেই, বলার দরকার আমি সব বুঝতে পারছি। বস রেকর্ডিং বেশি করে আমার বলার বিষয় একটাই আজকে আপনাদের কাছে, টাকা চাইনি ভাই, পয়সা চাইনি, আপনার ভালোবাসার ছেলেটা চাইনি। কালা আইন পাশ করে ইউপিতে দেখলেন না, 300 বছরের একটা নতুন অবস্থা। আমাদের জানের থেকে প্রিয় মানুষগুলো, বাপ দাদা যারা না খেয়ে না দিয়ে আমাদের মানুষ করে গেছে, তারা ওইসব কর্মস্থানে শুয়ে আছে গো বাবা। আপনাদের জানের থেকে প্রিয় মানুষগুলো গোরস্থানে শুয়ে আছে। এই আইন পাশ করে দিয়েছে। একটা সময় আসছে যদি আমরা জেগে না উঠি, এ যুবক, আমাদের বাপ দাদার লাশগুলো কবর থেকে বের করে টান মেরে ফেলে দেবে, কুকুর বিড়াল টেনে টেনে খাবে যদি আমরা চোখ না খুলি। এখনো যদি জেগে না উঠি, ওই জন্য আবার বলছি আপনাদের, আমরা সব মেনে নিতে পারি, সব সহ্য করতে পারি, কিন্তু আমাদের জানের থেকে প্রিয় আমরা নবীকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। নবীর উপরে, কোরআনের উপরে, মাদ্রাসার উপরে, মসজিদের উপরে কেউ আঘাত করে, শরীরে এক ফোঁটা খুন থাকতে ইনশাআল্লাহ আমরা ছেড়ে কথা বলবো না। কথা ঠিক না ভুল? জোরে বলে। আপনারা আমাদের হাত পাগুলো বেঁধে দিচ্ছে। মসজিদ তৈরি করেছি, চোখে পানি বেরোবে, হাজী সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, ইমাম সাহেব কাঁদছে, অথচ সুপ্রিম কোর্ট এখনো রায় দেয়নি। জানেন, আইন যতক্ষণ না পর্যন্ত এই সুপ্রিম কোর্টের রায় যতক্ষণ না ঘোষণা হচ্ছে, একটা মসজিদ হাজির হবে, শুনছেন, তার আগে ভেঙে দিয়ে বসে রয়েছে। আবার বলছে ওয়াকফের বিরুদ্ধে যে আন্দোলন করবে 2 লাখ টাকা করে ফাইন, জমি জায়গায় কেড়ে নেওয়া হয়েছে। মুখটা দেখলে ঘৃণা লাগে। কি বলছি বুঝতে পারছেন আপনারা? এই শুনছেন? আজান যদি আপনার গ্রামে কেউ বন্ধ করে ছাড়বে, ছাড়বে কেউ? ছাড়বে? আমি ভারতবর্ষের সংবিধান পড়েছি, আমি 1 নাম্বার 14, 15 এসেছে, ভারতবর্ষে
বিচারের দৃষ্টিতে, আইনের দৃষ্টিতে কে হিন্দু, কে মুসলমান, কে জৈন, কে ঈসাই কোনো ব্যাপার নয়। আইনের দৃষ্টিতে আমরা সবাই এক, বিচার সবাই সমান হবে। কথা ঠিক না বলুন? এই মৌলিক সংবিধানটাকে কেন্দ্র থেকে বসে নষ্ট করে দিয়েছে। ইতিহাস বলছি আপনাদের, ভারতবর্ষে পৃথিবীতে যত দেশ আছে, যে দেশের সংবিধানকে নষ্ট করে দেয় ওই দেশ কোনোদিন উন্নতি করতে পারে, ওই দেশে শান্তি ফিরে আসে। আমার দেশের উন্নতি হবে। মুসলমান তুমি এত ভালোবাসো, মুসলমান দরদ বলছো, তুমি দেখাচ্ছ, কই চাকরি দাও নাকি? পার্লামেন্টে অত তোমার এমপি রয়েছে, একটা মুসলমান নেই কেন সেটা তো এটা বলতে বলতো ওয়াকফ যারা জোর করে সেগুলো সব খুঁজে বের করা ভুলে যেতে মানুষ নিয়ে না করে মুসলমানের ধর্মের জায়গায় অমুসলমানকে দুটো করে ঢুকিয়ে দিচ্ছে। তারা কি বোঝে? বুঝে আলোচনা করে কি জানে বলে, দাঁড়িয়ে পিসাব করেও কি বুঝবে? ভুল বলছি বলে আমার প্ল্যানিং করে 22 জনের কমিটি করছে, 10 জন মুসলমান আর 12 জন অমুসলমান। যদি ভোট হয় কারা জিতবে? ওরা ভেবেছে আমরাই সব থেকে চালাক, কিছু বুঝি না। কি বলছি বুঝতে পারছেন? মসজিদ ভাঙতে হবে না, হবে না, মুসলমানদের ভাঙতে বলবে, ইমানদাররা বলবে, বলুন যদি ইমানদার না বলবে বলবে, মুসলমান ঠিক বলবে না, ভেঙে দোষ দেবে, ওদের কি আছে? প্রত্যেকের কাছে প্রত্যেকের ধর্ম। আমরা কোনদিন কারোর ধর্মে আঘাত করি? ইসলাম শিক্ষা দেয়নি। মসজিদ উল্টো পাল্টা জায়গায় হবে? আমার নবী বলেছে হয়, ফতোয়া হবে। আমার উল্টো পাল্টা জায়গায় মসজিদ করে কারণ নামাজ হবে না, তা হলো বলছি, বুঝতে পারছেন? আইন পাস করে নিয়েছে ভাই। এই আইনকে বন্ধ করার দুটো রাস্তা আছে। আমি বলবো আপনারা পারবেন? এই পারবেন? শিখিয়ে পারবেন? সে দম নেই, বুঝতে পারছি। দুটো রাস্তা আছে যুবকেরা। একটা রাস্তা, আন্দোলনকে আমাদের দীর্ঘমেয়াদী করতে হবে। জোশের আন্দোলন কোনো বন্ধ হয়ে গেছে। ভারতবর্ষে মাত্র 2% শিখেরা থাকে, পাঞ্জাবি না। তারা কৃষক বিলের বিরুদ্ধে কোনো আন্দোলন করেছিল না? করেন বলে তারা 2% আন্দোলন করে সেই কৃষক বিলকে প্রত্যাহার করতে হয়েছিল। আর আমরা ওদের হিসাবে আমরা 15% বলছি, তাই মাইছি। গোটা ভারতবর্ষের কথা বলছি। এই 15% মুসলমান না, আমরা কেন পারবো না জানতে চাইছি? বলছি বুঝতে পারছেন? জীবন দিতে রাজি আছে মুসলমানেরা, জানে না মুসলমান আল্লাহকে ছাড়া কাউকে ভয় খায়? জোরে বলেন, ভয় খায়? মুসলমান আল্লাহকে ছাড়া কাউকে ভয় খায়। মাথা যদি সেজদা করতে হয় কাকে করে হয়? আল্লাহ। মাথা কারোর মতো করি আমরা? আল্লাহ ছাড়া কারোর মাথা নত করি না। ভেদাভেদ ভুলে যান। কে অমুক করে, কে তমুক করে, কে ইয়ে করে, কে নেরাত দল, কে ভেদাত দল, কে মাঝনাকারী, কে অমুক, কে তমুক, সব ভুলে যান। ভুলে যান। এখন একতা হওয়ার সময় এসেছে। কারণ মাদ্রাসা বাঁচাতে হবে, মসজিদ বাঁচাতে হবে। যদি না বাঁচাতে পারি, লিখে দিয়ে যাচ্ছি আপনাদের কাছে। আপনাদের গ্রামে, আমাদের গ্রামে কেউ যদি মারা যায়, তার জানাজার নামাজ পড়ার লোক খুঁজে পাবে। কি বলছি বুঝতে পারছে? এসেই বলবেন, নোটিশ দিয়েছে, বলবে এই মসজিদ থেকে আপনার হচ্ছে এটা 700 বছরের কাগজ দেখাতে পারবেন আপনি? বলেন 700 বছরের কাগজ দেখাতে পারবেন? কখন একবার ঝড় হয়েছিল, প্লাবন হয়েছিল, 78 সালে ডুবে গেছে। পশ্চিমবাংলার কথা বলছি, কত মানুষ কত কি হারিয়ে গেছে, কত লোকের জীবন চলে গেছে। কাগজ দেখাতে পারবে? তখন বলবে এটা কাগজ কই দেখাতে পারে? মসজিদটার ব্যাপার পালা মেরে দিল, মিলিটারি পুলিশ চারিদিকে ঘিরে কি করবে? কি করবেন বলুন? আন্দোলন চালিয়ে যেতে হবে।
সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক হয়ে আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসা, আমাদের কবরস্থান, আমাদের ঈদগাহ বাঁচানোর জন্য যেখানে ওয়াকাফের সম্পর্কে আপনাদের ডাকবে, এই কালা আইন, এই কালা কানুন, এই ওয়াকাফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ ডাকবে, আমি শিখিয়ে দিয়ে যাচ্ছি আপনাদের। আপনারা যাবেন, বলুন ইনশাআল্লাহ। যাবেন তো? জোরে বলেন যাবেন তো? বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমি বলে যাচ্ছি সওয়াব আল্লাহ দেবে, নিয়তে যাবে। আমাদের দুনিয়ার নেতা মন্ত্রী অমর হওয়ার শর্ত নেই। আমাদের একটা নিয়ত আল্লাহর রাস্তায় চলতে হবে। কথা ঠিক না? জোরে বলে। আপনাদের একটা প্রতিবাদ সভা হয়েছিল, এখানে জানা অন্য জায়গায় প্রোগ্রাম ছিল, আমি আসলে আসতাম। একটাই কথা, এসব দুনিয়ার জন্য নয়, আমার নবীর জন্য আসতো, আল্লাহর জন্য আসতো। এই নিয়তে যে প্রতিবাদে মরেও যা, আল্লাহ আখিরাতে বিনা হিসাবে জান্নাতি করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মরতে তো হবে আজকে নয় কাল। কেউ মাঝে বলে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য করে, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। এনআরসির বিরুদ্ধে লড়াই করেছেন, এনপিআর এর বিরুদ্ধে আপনারা লড়াই করেছেন, সিএএ বিলের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। ওটা ছিল আমাদের অস্তিত্বের লড়াই। আর আজকের লড়াই ঈমানি লড়াই। এরা জানে না ভারতবর্ষের জমিনের খাজা হুজুরের কবর যতদিন আছে, হিন্দুস্তানের মাটিতে ওলিদের বাদশার কবর যতদিন রয়েছে, দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমার বাকিবিল্লাহ হুজুরের কবর যতদিন আছে, বোম্বাইয়ে হাজী আলী হুজুরের কবর আছে, এই বাংলায় ক্যানিং এর মাস্তানি হুজুর যতদিন শুয়ে আছে, হারোয়ার গোরাচা হুজুর যতদিন শুয়ে আছে, খেরিয়া সুফি শেখ যতদিন শুয়ে আছে, পাশেই আপনার আল্লাহর ওলি যতদিন শুয়ে আছে, কলকাতা মানিকতলায় দাদা হুজুর কেবলার পীর মুর্শিদ যতদিন শুয়ে আছে, গোটা মেদিনীপুর জেলাটা যার নামে না, আমার দাদা হুজুর কেবলার বংশধর হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহির কবর যতদিন রয়েছে, এক কথায় এই বাংলায় আমাদের পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির কবর যতদিন রয়েছে, কোন মায়ের লাল জন্মাইনে মসজিদ ভাঙা তো দূরের কথা, আমাদের মসজিদ থেকে একটা ইট খুলতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার একটাই বিষয় আপনাদের আবার বলছি, ভাই আমার নবীর আল্লাহ ঘরে আসলে আমাদের সব ভুলে যেতে হবে। সব একটা ছাতা ছাতা বাজা শুনে একটা ছাতা ছাতা বাজা শুনে, না হলে মুশকিল মুশকিল। দ্বিতীয় নাম্বার, এই ওয়াকাফ বিলকে বাতিল করতে গেলে দ্বিতীয় নাম্বার বাঁচার ফরমুলা শিখিয়ে দিয়ে যাচ্ছি আপনাদের। সেটা হলো এই বিলের বিরুদ্ধে আইনি আন্দোলন গড়ে তুলতে হবে। কি বললাম? আইন ব্যবস্থা দ্বারস্থ হতে হবে। আমরা ফুরফুরাসতে নিজেদের পকেট থেকে টাকা দিচ্ছি, ভাইয়েরা সব পাঠিয়েছে আমার দু তিনটে ভাই দিল্লিতে গিয়েছে, আপনারা দেখেছেন কিসের জন্য? আমাদের খেয়ে কাজে মাথা মাথা খারাপ না, না ফালতু পাগলের মতো চিল্লাচ্ছে আজকে কোরআনে মাহফিলে। এমনি নয়, এমনি নয় গো, আমার ঈমানের ব্যাপার আছে। ঈমানের ব্যাপার চলে এসেছে। কত বড় ক্ষতি করেছে জানেন? আমাদের হাত পা মুখ সব পেট দিয়ে বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, কোনো রাস্তা কি করবে? আইন যে তৈরি হয়ে করার আছে বলে
জোজার মুলুক খারাপ হয়ে গেছে। বা মুসলমানদের জানে নেই, আবু জেহেলকে আল্লাহ ঠান্ডা করে দিয়েছে, ফেরাউনকে সাদ্দাতকে ঠান্ডা করে দিয়েছে, নমরুদকে ঠান্ডা করে দিয়েছে, মশা দিয়ে আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। এই কোথাকারকে বাঘ ঘুমোচ্ছে, ঘুমোতে দাও, বাঘকে কিন্তু তুমি চালাতে যাবে না। কি বললাম বুঝতে পেরেছে? মুসলমানদের সেই যা বাঘ ঘুমোচ্ছে, ঘুমোতে দাও, বাঘকে কিন্তু খুঁচা মারতে যাবে। খুঁচা মারলে বাঘ কি হবে? ঘুম ভেঙে যাবে না? আর বাঘ যদি উঠে পড়ে কিছু খুঁজে পাওয়া যাবে? কিছু খুঁজে পাওয়া যাবে? জি, জাতির জন্য, কওমের জন্য, ইসলামের জন্য আপনারা আবার বলছি, দরকার আছে। যেখানে ডাকবে যাবে। কলকাতায় 26 তারিখে আপনারা জানেন একটা চক্রান্তের ভিতরে চলেছিল, আমি খবর পেয়েছি, চক্রান্ত চলছে। আমাদের কোন রাজনীতির কোন ইন্টারেস্ট নেই বা ইন্টারেস্ট আছে না, ইন্টারেস্ট নেই। ভোটের সময় যাকে ভালো লাগলো ভোটগুলো মিটে গেল। আমার ধর্মের আঙুল তুলবে কেন? আমার মসজিদে আঙুল তুলবে কেন? মাদ্রাসা আঙুল তুলবে কেন? ভারতবর্ষের অন্য ধর্মের মানুষের উপর ঘৃণা করছে, হিন্দু ভাইরাও ঘৃণা করছে। এটা মনে হয় কি ধরনের আইন? মূর্খের স্বর্গে বাস করছে নাকি আমরা? যদি বলা হয় অন্য ধর্মের যারা রয়েছে সেই ধর্মের জায়গায় মুসলমানদের কথা মেনে নেবে কেউ? মানবে কেউ? ওই তারা তো ঢোকাওনি, একটা দেখাও তো। প্রত্যেকের কাছে প্রত্যেকের ধর্মস্থান সম্মানের জায়গা, আবেগের জায়গা, ভালোবাসার জায়গা, সবার অধিকার মেনে চলেছে। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, ও বিশ্ব নবী দেওয়ানা গণেরা, হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম। মেজলা হুজুর কেবলা কিতাবে লিখে দিয়েছেন, বসিরহাটে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখে দিয়েছেন। আল্লামা মুইজুদ্দিন হামিদি রাহমাতুল্লাহ আলাইহি ইনিও কিতাবে লিখে দিয়েছেন। ইনারা যে কিতাব থেকে হাদিসটা নকল করেছে, ওই কিতাবটা আমি নিজে পড়েছি। ওই কিতাবটার নাম আত-তানবীর আলা মাউলুদিল বাসীর ওয়ান নাযির। ইমাম ইবনে দাহিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটা লিখেছেন। এই কিতাবে হাদিসটা লেখা আছে। আপনারা মধ্যদেবী সাবাতের মানুষ আজকে যেমন আপনারা কোরআনের মাহফিল কায়েম করে বসে রয়েছে, হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস হুজুর আমাদের মতো তিনিও একটা এরকম মাহফিল করেছে, করে আমার নবীকে দাওয়াত দিয়েছেন ওয়াজ করার জন্য। আমার নবী ওয়াজ করতে যাচ্ছেন, আপনারা যেমন কোরআনের মাহফিল করে ফুরফুরা শরীফের জমিন থেকে পীরের আওলাদকে নিয়ে এসেছেন, আমার নবীকে সাহাবা হুজুর নিয়ে এসেছেন ওয়াজ করার জন্য। মাহফিলটা দেখে আল্লাহ নবী, বিশ্ব নবী, নূরানী নবী, মায়া নবী, দয়া নবী
এতটা খুশি হয়েছিলেন সেদিন থাকতে পারলেন না। আমাদের নবী নূরের জবান মুবারক থেকে সেদিন হাদিস মুবারক কানা বেরিয়ে গিয়েছিল। فإذا جاء النبي صلى الله عليه وسلم حلت لكم شفاعتي। আজকে যারা দুনিয়ার মায়া, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার আয়েশ সব কিছু ছেড়ে দিয়ে এই কোরআনের মাহফিলে এসে বসে রয়েছে, আমাদের নবী দায়িত্ব নিয়ে বলেছেন হালাল হালাল হয়ে গেল, লাকুম তোমাদের জন্য হালাল হয়ে গেল সাফাতি। কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে, বিচারের দিনে আমি রাসূল আমার শাফাআত ও সুপারিশ করাটা তোমাদের সবার জন্য যারা এসে বসে আছো, তোমাদের সবার জন্য কিয়ামতের ময়দানে শাফাআত ও সুপারিশ করাটা আমি রাসূল আমার উপরে হালাল হয়ে যায়। সেই কত বেড়াবে, কত বলবে, কত অনেক সময় আছে, একটা দিন সময় পারলাম না। এই নবীর ভালোবাসা, এই নবীর উম্মত মুখে বললে ভালোবাসা, বাস্তবে বলার লোকের অভাব নেই। আমি ওয়াজ করছিলাম কত নেবে অভাব হবে, সমাজ অভাব হবে, আপনাদের মতো শোনার লোকেরও অভাব হবে না। জি, বলার নাম ইসলাম নয়, আর শোনার নাম ইসলাম নয়। বাস্তবায়ন করার নাম, কাজে পরিণত করার নাম হচ্ছে ইসলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুখে ভালোবাসা, মুনাফিকরা নবীকে বলতে ভালোবাসে, কি বলছি বুঝতে পারছেন? আর পিছনে গলায় ছুরি চালিয়েছে। ইমাম হোসাইনকে কে শহীদ করেছে? কাফের, মুনাফিকরা। আর ওমর ফারুককে কে পিছনে বলল মেরেছিলেন ছুরি? মুনাফিক। আসুন আজকে কিছুই অসুবিধা পারি না, দেখতে দেখতে একটা বেজে গেছে। আমার কমিটি ভাইরা দায়িত্ব দিয়েছে একটা দোয়া করে আল্লাহ করাই পরে শোনাবো আপনাদের। আল্লাহ আপনাদের মাহফিলকে কবুল করেন। এই মহব্বত দুনিয়া আখিরাতে যেন আল্লাহ জাহিদে কে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেককে আল্লাহ নামাজ করে দেন, শরিয়াতে চলার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন দোয়া হবে, সকলে দাঁড়িয়ে বিশ্ব নবীর সম্মানে সালাম পৌঁছে দিয়া নবী বদর ও আলাইনা মিসানি ইয়াতিল বেতা ওয়াজাবা শুকর আলাইনা মাদা লিল্লাহ আফিদাই ইয়া নবী জিবরাইল দিলে
যে খুলে দাও আসমান আনে দো এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আর যে দিদার ইয়া নবী জোরে জোরে করে ইয়া রাসূল या नबी बोती न हुई सब किछु पारे देखी बोधर लाश कबरे रखी লইবে আপন কোলে আনবে ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালামা আলাইকা দোয়া হবে সকলে বসে যান ইয়া রাব্বি আল্লাহুম্মা ওয়া আলা আলি দোয়া হবে সাদা শাহ করা হবে ছোটরা থেকে নিয়ে বিশ্বাসকে নিয়ে পরস্পর পরস্পর উলামায়ে কিরাম হাফেজে কোরআন আল্লাহকে আলেমেরা আপনাদের খেদমতে ওয়াজ নসিহত করেছেন আমি গুনাহগার অধম ফুরফুরা শরীফ থেকে আপনাদের পীরের আওলাদ দাদা হযরত কিবলা রাহমাতুল্লাহ আলাইহির জুতো খাদেম আমি আপনি হুরাইরা সিদ্দিকী ভাইজান আল্লাহ আপনাদের খেদমতে নিয়ে এসেছেন বিশ্বাস করুন আমার আলোচনায় আপনারা কেউ যদি কষ্ট পেয়ে যান আল্লাহ রাস্তায় মাফ করে দেবেন যাতে আপনারা ঘুমিয়ে না পড়েন মন দিয়ে শুনেন আপনাদের বসার সাথে বৃথা হয়ে যায় ওই জন্য অনেক কিছু বলেছি যদি কষ্ট পান আল্লাহ রাস্তায় আমাকে মাফ করে দেবেন মাফ বলছেন তো এই জেগে আছেন চাঁদ নাই এখন তো ঘুমাচ্ছে আপনার রাগ করেছেন নাকি রাগ করেন তো মাফ করে তার মানে রাগ করেছে দোয়া হবে আমাদের কই মাস্টার সাহেব কই আসেননি ডাকেন আজকে তো ঘুমানোর কথা নয় উচিত নয় আজকে আমার সঙ্গে দেখা করে গেছে আসছে বলছে গরম হচ্ছে জামা খুলে ফেলেছে আমার সেক্রেটারি কোথায় গেল ওই এদিকে আসে কাছে আসে দূরে বসে আছে আস্তে আস্তে তো নিয়ে আসতে হবে লাগে কি গো এই জলসে হাজি সাহেব কে বসে আছে হাজি সাহেব ওই হাজি সাহেব হাতটা তোলেন তো দেখি আমি তোলেন একজন হাজি সাহেব আর কেউ আছে হাজি সাহেব ওই আছে
এই মহাশয় কই, হাজি সাহেব আছে গো এখানে? আপনার ঘরটা কোনটা? বলে দেন, বুঝতে পারছেন বয়স। আমাদের জলসা কমিটি এই এখানে বাড়ি কিছুটা আসে সাইডে। বলতে মাস্টার তো নাতি আছে না। কটা ছেলে আপনার? 4 জন। ওই ছেলেরা কেন সেখানে? ঠিক বুঝতে পারি যে কোথায়। আচ্ছা, ছেলের নাম কি? প্রথম স্যার সাইফুদ্দিন মন্ডল। সাইফুদ্দিন মন্ডল। মন্ডল আর শফিউদ্দিন মন্ডল। শফিউদ্দিন আছে এখানে। আর সুজাউদ্দিন মন্ডল। সুজাউদ্দিন মন্ডল। সুরাবুদ্দিন। একটা কি নাম? সুরাবুদ্দিন মন্ডল। সুরাবুদ্দিন কেউ নেই? আইসে একটা ছেলে বসে আছে। ওই মাস্টার তো মাস্টার মাইক আওয়াজ হচ্ছে তো, তুলে দেন মাস্টারকে পাঠান। আবুল ফরা মাস্টারকে তুলে দেন। মামুনেরা সবাই ঘুমাই যেগুলো এখন জেগে থাকে। এখন দেখছি ছেলেদের থেকে মেয়েরা বেশি জলসায় হাজির হচ্ছে। পট দাঁড়ালে সামনে রাখবো না, কমিটি বলে খবর পাচ্ছি, কোনো জায়গায় দেখছি পড়াশোনার দিকে দেখছি ছেলেদের থেকে মেয়েরা আগ্রহ বেশি। ছেলে একটু বয়স হলে তাহলে কিভাবে ইনকাম করবে পয়সা? ওই মাস্টার সাহেব কই, দেখা যাচ্ছে মেয়ের লোক খবর দিয়ে দিয়েছে, হুজুর এসছে সরাসরি তুমি যাও। কত ঘুম বলে দাও। মায়ের শরীর খারাপ ছিল, ডাক্তার দেখিয়েছে, ইনজেকশন করেছে। মায়ের শরীর লাগছে। জলসার সভাপতি কে? নাম বলে? ওই তো রাজ্জাক মামা ওই পাশে সেক্রেটারি। 4-5টা ছেলের এখন তো 25টা আমি জানি, বুঝলেন? আল্লাহ করাচ্ছে মুরব্বী আর হবেন না, আর বেশি মুরব্বী বলা যাবে না, বুঝলেন? এইসব বিমাঞ্চল খুব খুশি এসব আজকে। কোথাও বাংলাদেশে বলেছে কি মুরব্বী মুরব্বী এই সমাজটাকে সব থেকে বেশি ক্ষতি করে দিচ্ছে মোবাইল। যতটা না তাদের বেশি খারাপ করে দিচ্ছে, উপকারের থেকে বেশি প্রচুর করে দিচ্ছে। এই ইউটিউবে তো ওয়াজ শুনবে না, রান্না করছে আস্তে আস্তে। কি বলছে বুঝতে পারছেন? ফেতনার সময় যাত্রার অশ্বনীয় 5 বছর কেবল অশ্বনীয়, বড় আলেম করে কিন্তু ওয়াজ উঠে গেছে, টান মারতে পারলে ওইটাই কে ভিতরে চোখ বুলু হয়ে ওই আমার মুড়ি আমাকে খুব ভালোবাসে, শুনছে? মূল ফসল আসলে আমার দলিজে বসে থাকবে, বলে দিই যতদিন এসে বসতে আসে। আর আমার মেঘনা বিহার আমার দলিজে যাবে। কি বলছি বুঝতে পারছেন? ভালোবাসে। আমি চিন্তা করলাম ভাবলাম এগুলো যদি বলে সমাজের মানুষের পরিবর্তন হয় কি, ভাষাটার তারতম্য থাকতে পারে, তাই না? যে আর চোখগুলো হবে কেউ বলে যাই আর কষ্ট হবো না, বিলম্ব করাবো না, বিদায় নেব আপনাদের কাছ থেকে। আপনাদের জলসায় এই গ্রামে কিসের কাজ না বেশি? জরির কারখানা নাকি কিসের ব্যাংকের কারখানা? কার কাজ হাত তুলুন দেখি কজন আছে। আমি ঘরের মধ্যে করতে এসেছিলাম, বাড়ির কি শামসের ভাই আর কার আছে? আপনার জরি ব্যাংকের কারখানা থেকে একটু কে আছে আপনার? কারো আছে বলেন? থেকে নিয়েছে করে, কারখানা কম আছে। জি মানে নিয়ে এসে কাজ করে, বাড়িতে 2-1 জন করে। আপনাদের জলসা এসে হুজুর কেবল আসতেন, আব্বা হুজুর কেবল আসতেন, এই জলসা থেকে সবাই খেয়াল রাখতে
আল্লাহ রাস্তায় হচ্ছে, প্রত্যেক পাড়ায় জলসা হচ্ছে, প্রত্যেক গ্রামে হচ্ছে জলসা। জি, আর আপনাদের পাড়ায় কেন হবে না? বলেন কেন হবে না? হাজী সাহেব 25 কেজি চাল দিতে পারবেন আপনি? আমি চেয়ে দিচ্ছি আমার জন্য। পারবেন? কত আলেম, কত হাফিজ, কত মৌলানা, কত ইমাম, নামাজি, মামুন জানে খাবে তারা আমাকে তোমার পীরের আওলাদ হাত করতেছে, দাও আল্লাহ। ঠিক আছে হাজী সাহেব, পারবেন তো? ওই চালটা কিনে নিয়ে এসে এই জলসায় বড় ভাই বলে গেছে মেহমান তাবার ক কেজি চাল বললাম 25। কত আর দাম? খিচুড়ি করে দেওয়া আগায় বসে কত চাল লাগে? কই ডাক্তার সাহেব বললেন হিসাব তো আপনি দেবেন। মাস্টার সাহেব কই? খালি হাত 5 বস্তা চাল দেবেন নাকি? কত চাল লাগে মোটামুটি আইডিয়া? মাস্টার সাহেব লোক হিসাবে হুজুর লাগবে তো একটা আইডিয়া। 50 কেজি হয়ে যাবে না 100 কেজি লাগবে? না না 1 কুইন্টাল লাগবে। মাস্টার সাহেব আপনি 50 কেজি চাল দেন,